বাংলাদেশের মানুষের কাছে শহীদ মিনার শুধুই কি একটি স্থাপনা? নিশ্চয়ই না। এটি ভাষা, আত্মত্যাগ, জাতীয় পরিচয় ও গণতান্ত্রিক চেতনার প্রতীক। আর তাই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শহীদ মিনারের গুরুত্ব ব্যাপক, যা কয়েকটি স্তরে ব্যাখ্যা করা যায়। প্রথমত, ভাষা আন্দোলনের স্মারক। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি পাকিস্তানি শাসক গোষ্ঠীর উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্তের প্রতিবাদে ছাত্রদের আন্দোলনে গুলি চালানো হয়। সালাম, বরকত, রফিক, জব্বার সহ অনেকেই শহীদ হন। তাদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত শহীদ মিনার ভাষা আন্দোলনের রক্তক্ষরণের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। জাতীয় পরিচয়ের ভিত্তি। ভাষা আন্দোলন ছিল পরবর্তী স্বাধীনতা সংগ্রামের বীজ। ১৯৫২ সালের চেতনা থেকেই ১৯৬৯-এর গণ অভ্যুত্থান ও ১৯৭১-এর মুক্তিযুদ্ধের পথ প্রস্তুত হয়। তাই শহীদ মিনার বাঙালি জাতীয়তাবাদের ঐতিহাসিক ধারাবাহিকতার প্রতীক। এরপর আসে আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়টি। ২১শে ফেব্রুয়ারি আজ বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। ১৯৯৯ সালে দিনটিকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয় ইউনেস্কো। ফলে শহীদ মিনার কেবল বাংলাদেশের নয়, ভাষাগত বৈচিত্র্য ও মাতৃভাষার অধিকারের বৈশ্বিক প্রতীক। প্রতিবাদ ও সংহতির স্থান। রাজনৈতিক সামাজিক সংকটে শহীদ মিনার প্রায়ই গণসমাবেশ, প্রতিবাদ ও নাগরিক সংহতির কেন্দ্র হয়ে ওঠে। এটি ন্যায়, অধিকার ও গণতন্ত্রের পক্ষে কণ্ঠস্বর তোলার এক ঐতিহাসিক মঞ্চ। শহীদ মিনার সাংস্কৃতিক চেতনার কেন্দ্র হিসেবেও গুরুত্বপূর্ণ। প্রতি বছর ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে সর্বস্তরের মানুষ খালি পায়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গানটিকে ভাষা শহীদদের স্মরণ করা হয়। ২১ মানে তাই বাঙালির সাংস্কৃতিক আত্মপরিচয়ের দিন। সবশেষে বলা যায়, শহীদ মিনার গুরুত্বপূর্ণ কারণ এটি ভাষার অধিকার, আত্মত্যাগ, জাতীয় চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধের সম্মিলিত প্রতীক। বাংলাদেশের ইতিহাস ও পরিচয় বুঝতে শহীদ মিনারকে বোঝা অপরিহার্য।